হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। সো জিলেট 2024 এবং তার সাথে সাথে যে সমস্ত পলিটেকনিক ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, তারা ইতিমধ্যেই জানো যে ফ্রি সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তোমাদের যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টে যে সেশন চলছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তারই আজকে অ্যানাদার লেকচার, অর্থাৎ লেকচার নাম্বার 4। এই লেকচার নাম্বার 4 আমরা কি কমপ্লিট করব সেটা দেখে নেবো। যে দেখো, অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট ইউনিট, অর্থাৎ তোমরা ভালোভাবে জানো এভরি চ্যাপ্টার এভরি কনসেপ্ট ফুল ডেডিকেশন নিয়ে অলরেডি ফ্রি সাবজেক্টটা তোমাদের কাছে ইউটিউবের মাধ্যমে তোমাদের তুলে ধরবো, অর্থাৎ ফুল ফ্রি কন্টেন্ট থাকবে। সবার প্রথম যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য একটাই মেসেজ, অতএব ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, অর্থাৎ ক্লাসটা বোঝো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেখানে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে। এবং সবার প্রথম বলে দিই যে তোমরা নোটস পত্র কোথায় পাবে। সেই নোটস পত্র সবার মধ্যে ইনকোয়ারি করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন করে নাও। সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে ইজিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, সো আজকে যে লেকচারটা আমরা করব, বা যে ফ্রি সাবজেক্ট রয়েছে, সেই ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেটা জিলেট এবং তোমাদের সেমিস্টারের জন্য, তাদের জন্য আজকে যে সেশন হবে সেই সেশনটা মোস্টলি ইম্পর্টেন্ট। তো এই সেশনের মধ্যে কি কি করব আমরা দেখো, অলরেডি আমরা ফার্স্ট নম্বর ইউনিটের মধ্যে আমরা রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলো পুরো ডিটেলসে দেখেছি। তারপর আমরা পিএমসি ইনস্ট্রুমেন্ট দেখেছি। আজকে যেটা পড়বো এমআই ইনস্ট্রুমেন্ট, রাইট? তো আমরা এমআই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আজকে ডিটেলসে দেখার চেষ্টা করব। তারপরে তোমাদের আর বাকি থাকবে হুইস্টন ব্রিজ এবং প্রিন্সিপাল অফ ভোল্টেজ কারেন্ট মেজারমেন্ট। এটা হলেই তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট পুরো কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা ইউনিট আমাকে কমপ্লিট করার পর আমি পুরো যে তোমাদের সিলেবাসটা রয়েছে ফি সাবজেক্টে, পুরো ফি সাবজেক্টটা ফুল কমপ্লিট করে অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে তাড়াতাড়ি করে ফি সাবজেক্ট কমপ্লিট করে দিয়ে তারপর তোমার জন্য নাম্বার অফ কোশ্চেন, অর্থাৎ জিলের যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য নাম্বার অফ কোশ্চেন, এবং তারা সেমিস্টার প্রিপারেশন করছো সেমিস্টারের জন্য ফুল যে তোমার সাজেশন টাইপ কোশ্চেন সমস্ত জিনিস নিয়ে আসবো। অতএব যারা প্রথম আসছো, প্রথমেই বলে রাখি, যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। এবং যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো, পরবর্তীকালে সেমিস্টারের জন্য গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। তোমরা ভালোভাবে জানো যে প্লে লিস্টে গিয়ে যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম, ডিসি নেটওয়ার্ক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেমিস্টার ক্লাস, এবং তোমাদের ম্যাগনেটিক সার্কিট যেটা জিলেটে রয়েছে এবং ফি সাবজেক্টে রয়েছে। এবং তোমাদের এখানে দেখতে জিলেটের যে সেশন চলছে, তোমরা এখানে জিলেটের সেশন দেখলে তোমার 4টে ক্লাস হয়েছে অলরেডি। আজকে তোমাদের 4 নম্বর লেকচার হবে, অর্থাৎ 4টে ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে। ওকে, সো চলো আজকে তাহলে স্টার্ট করি। আর যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি ভাবে তোমরা পিডিএফ, নোটস পত্র এবং তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসলে সবার প্রথম আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জব প্রপোজাল তুলে ধরি। অর্থাৎ সেই পিডিএফ গুলো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পাবে, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। ওকে, সো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস কি করব দেখো, আমরা আগে প্রিভিয়াস লেকচারে দেখেছি যে পিএমসি ইনস্ট্রুমেন্ট দেখেছি, তাই তো? যে পিএমসি ইনস্ট্রুমেন্টের কি কাজ করে, কোথায় কি কাজ করে, কিভাবে কাজ করে, এবং তোমাদের কি কি ফর্মুলা আসতে পারে, কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট, সমস্ত বিস্তারিত ওই ফর্মুলা থেকে শুরু করে সমস্ত বিষয় তুলে ধরেছি। ঠিক তেমনি আজকে যে ক্লাসটা করতে চলেছি সেই ক্লাসটা মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। দেখো, তোমাদের আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা কি না, এমআই ইনস্ট্রুমেন্ট। ওকে, তো এমআই ইনস্ট্রুমেন্ট ফার্স্ট অফ অল আসতে হবে যে এমআই এর ফুল ফর্ম কি। এমআই এর ফুল ফর্ম তোমাদেরকে আগে জানতে হবে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। ওকে, এবারে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টটা কি সবসময় মাথায় রাখবে, এই মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট বোথ এসি অ্যান্ড ডিসি, কি বললাম, বোথ এসি অ্যান্ড ডিসি তে ক্ষেত্রে আমার কাজে লাগে। আগে ক্ষেত্রে আমরা পিএমসি ইনস্ট্রুমেন্ট ক্ষেত্রে পড়েছিলাম অনলি ডিসি, কিন্তু এখানে কি পাবো আমরা, বোথ পাবো। ওকে, সবসময় মাথায় রাখবে বোথ আমরা এসিতেও অ্যাপ্লাই করতে পারি এবং ডিসিতে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, তো এসি অ্যান্ড ডিসি দুটো অ্যাজ ওয়েল আইস আমরা কিন্তু ইউজ করতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে দাঁড়ায়, ঠিক আছে, এসি অ্যান্ড ডিসি। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি এখন আমার সেই রকম সিস্টেম হয়ে উঠতে পারেনি যাতে করে তোমাদেরকে আরো ভালোভাবে বেটার জিনিস দিতে পারি। অর্থাৎ তোমাদের সাপোর্ট, আমার কিছু ফিনান্সিয়াল প্রবলেম, সেই ফিনান্সিয়াল প্রবলেমের জন্য তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। তার উপর ডিপেন্ড করে অবশ্যই চেষ্টা করবো আমি বেটার তোমাদেরকে দেওয়ার। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি এমআই ইনস্ট্রুমেন্ট মানে কি, দেখো দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ অফ দ্য ইনস্ট্রুমেন্ট কি হচ্ছে, এমআই ইনস্ট্রুমেন্ট ফুল ফর্ম কি, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। এটা ইউজ করা হয় মেজারিং ইনস্ট্রুমেন্ট। কি দেখো কিভাবে ইউজ করছে, দেখো ভালো করে লক্ষ্য করো না, এটা ইউজ করা হচ্ছে মেজারিং, যে আমরা অ্যাকচুয়ালি যে ল্যাবে বা তোমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যে সমস্ত ভোল্টেজ কারেন্ট মেজারমেন্ট করি, সেখানে যে এসি অ্যান্ড ডিসি সাপ্লাই থাকে সেখানে কিন্তু আমরা পিএমসি ইনস্ট্রুমেন্ট, এমআই ইনস্ট্রুমেন্ট এগুলো ইউজ করে থাকি। ওকে, তো ঠিক তেমনি এই ইউজ ফর দেখতে পাচ্ছ মেজারিং ফ্লো কিভাবে করছে না, দ্য ফ্লো অফ দ্য কারেন্ট ইন দ্য ভোল্টেজ ইন অ্যাজ ওয়েল অ্যাজ নোন অ্যাজ কি না, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট।
ওকে, না ইট ইজ দ্য ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল। তোমাদের মাথায় রাখবে এটা কিভাবে কাজ করে। না এখানে দেখো পার্মানেন্ট ম্যাগনেট আগেরটা ছিল পিএমসি ইনস্ট্রুমেন্ট ক্ষেত্রে, এখানে কি থাকছে না একটা প্রিন্সিপাল কাজ করছে কি আয়রন প্লেট একটা নেয়ার থাকবে পার্মানেন্ট অ্যাট্রাকশন টুয়ার্ডস এর মধ্যে কাজ করবে। ওকে, সেখানে কি করবে না ফোর্স অ্যাট্রাকশন ডিপেন্ডেন্স করবে স্ট্রেংথের উপর ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ তোমরা ভালোভাবে জানো ধরো কোনো একটা পেঁচানো কয়েল, ধরো এটা একটা লাইক পেঁচানো কয়েল রয়েছে, এবারে তোমরা কি জানো একটা ম্যাগনেটিক সার্কিটের মধ্যে পেঁচানো কয়েল যদি থাকে, এই পেঁচানো কয়েলটার মধ্যে তুমি যদি ভোল্টেজ সাপ্লাই প্রোভাইড করো, ওকে, ধরে নাও আমি ভোল্টেজ সাপ্লাই প্রোভাইড করেছি, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এখানে আমি ভোল্টেজ দিলাম, ওকে, এখানে আমি যদি ভোল্টেজ সাপ্লাই প্রোভাইড করলাম, তো ভোল্টেজের সঙ্গে সঙ্গে তোমরা কি জানো না এদিক থেকে কারেন্ট প্রোভাইড হবে। যদি কারেন্ট যায়, এবারে আমরা কি জানি যে নাম্বার অফ টার্নস রয়েছে এখানে, তাই তো, তাহলে নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট তাহলে কি হয় এমএমএফ হয়, তোমরা ভালোভাবে জানো নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট হচ্ছে এমএমএফ, অর্থাৎ ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হবে। আর ম্যাগনেটোমোটিভ ফোর্স মানে ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি, একত্রে বলতে পারি ফ্লাক্স একত্রে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বলতে পারি। তাহলে ম্যাগনেটিক ফোর্স লাইন কোনগুলোকে তৈরি হচ্ছে, দেখো ম্যাগনেটিক ফোর্স লাইন কিভাবে তৈরি হচ্ছে একটু দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা আরো ভালোভাবে, যে এই যে নাম্বার অফ টার্নস রয়েছে তাহলে এখানে কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি করবে, হ্যাঁ কি না, অবশ্যই করার চেষ্টা করবে। ঠিক তেমনি কি করবে এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো তৈরি করলো। সিমিলারলি যখন এইটার ক্ষেত্রে যেন বুঝতে পারছো ঠিক তেমনি এখানে যে এমআই ইনস্ট্রুমেন্ট রয়েছে সেখানে কি বলছে একটা আয়রন প্লেট থাকবে, সেখানে পার্মানেন্ট একটা অ্যাট্রাকশন থাকবে, সেখানে ডিপেন্ডস করবে কি একটা স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি করে তৈরি করবে, দেখো লেখা রয়েছে এখানে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড বাই দ্য, কি লেখা রয়েছে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোম্যাগনেট মানে কি করতে বলছে, তাকে পার্মানেন্ট ম্যাগনেট থাকে তার মানে নাম্বার অফ টার্নস ধরানো আছে, সেখানে ইলেকট্রিক ফিল্ড কি করতে বলছে না সাপ্লাই প্রোভাইড করছে কারেন্টের সঙ্গে, সেখানে হুজ স্ট্রেংথ ডিপেন্ড আপন দ্য ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট পাস থ্রু ইট। অর্থাৎ যখন ওই নাম্বার অফ টার্নসের রেসপেক্টে যখন ম্যাগনিটিউড বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ কারেন্টের ডাইরেকশন কি হচ্ছে না, অলরেডি তুমি ভালোভাবে জানো যে দেখো এখানে নাম্বার অফ টার্নস কি হচ্ছে, নাম্বার অফ টার্নস যতই বেশি থাকে না কোনো কারেন্টের ফলে উপর ডিপেন্ড করে ইএমএফ ইন্ডিউস জেনারেট করছে। সিম অ্যাজ ওয়েল আইজ এখানে দেখতে পাচ্ছ একটা ছবি রয়েছে, ওকে, এই ছবিটাই এই ফ্রন্ট ভিউটা অর্থাৎ এই ফ্রন্ট ভিউটা তোমার এখানে কিন্তু রিপ্লেস করা আছে, দেখতে পাচ্ছ এখানে টপ ভিউ, এখানে লেখা আছে কয়েল। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই একটা প্লেট, এই একটা প্লেট, আমি যদি অন্য কালার দিয়ে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করি তাহলে এর ভিতরে আর একটা প্লেট রয়েছে, ঠিক আছে, এখানে একটা প্লেট রয়েছে। এবারে এই ভিতরে যে প্লেটটা রয়েছে একটা মুভেবল পার্ট একটা আছে ফিক্সড পার্ট, অর্থাৎ বাইরে যে স্ট্যাটোনারি পার্টটা দেখতে পাচ্ছ এই যে এই কালারটার, সেটা হচ্ছে ফিক্সড স্ট্যাটোনারি পার্ট, আর এটা মুভেবল পার্ট। এবার এই মুভেবল পার্টটা যখনই ঘুরবে রিডিং কি করে নেবে, অ্যাকচুয়ালি আমার কি জানি এমআই ইনস্ট্রুমেন্ট হচ্ছে যে কোনো ভোল্টেজ কারেন্ট মেজারমেন্ট করার জন্য আমরা নিচ্ছি। ঠিক তেমনি কি বলতো যখন এই এটার সঙ্গে একটা স্প্রিং করে ডাইরেক্ট একটা কি আছে পয়েন্টার অ্যাড করা আছে, দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্টার অ্যাড করা আছে যেখানে আছে স্প্রিং, অর্থাৎ এই যে স্প্রিং এটাকে লাগানো আছে স্প্রিং, এই স্প্রিং এর উপর ডিপেন্ড করে একটা গ্র্যাভিটি টর্ক স্প্রিং কন্ট্রোল করার জন্য ব্যালেন্স শিটের জন্য টর্ক লাগানো আছে, এই ব্যালেন্সের জন্য কি লাগানো আছে একটা ওয়েট লাগানো আছে, আর এদিক থেকে কি লাগানো আছে একটা স্প্রিং কন্ট্রোল করার জন্য একটা এখানে স্প্রিং রয়েছে, তার সঙ্গে কি আছে স্কেল রয়েছে একটা পয়েন্টার রয়েছে, এই পয়েন্টারের সঙ্গে স্কেলের সঙ্গে কি হয়েছে না একটা কানেক্টেড রয়েছে। ওকে, এবার তোমাকে কি বলা হলো, তোমাকে আমি বললাম যে ধরো কোনো একটা মেজারমেন্ট করতে বলা হচ্ছে, তাহলে তুমি কি করবে জিরো পোটেনশিয়াল থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করবে আগের দিন বলছিলাম না তোমাদেরকে, যে ফোর্সটা অ্যাপ্লাই করবো অর্থাৎ ডিফ্লেক্টিং টর্ক দেবো। আর আমরা ভালোভাবে জানি যে ডিফ্লেক্টিং টর্ক মানে কি টিডি স্মল ডি ইজুকাল টু কি জানি না টিসি, যখন সমান হয়ে যাবে তখন ড্যাম্পিং টর্ক তৈরি হয়, আমরা আগেও পড়েছি। তাহলে সেদিক থেকে এই টিডি আর টিসির পেপারটা তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আগের বারই ক্লাসে লেকচারে বলেছি, যারা লেকচারটা দেখোনি তারা অবশ্যই যে আগের লেকচারটা দেখে নাও তাহলে ক্লিয়ার পেয়ে যাবে। ওকে, তাহলে এই পয়েন্টার থেকে যখন পয়েন্টারটা যাবে নিশ্চয়ই তাহলে তো স্কেলটার কাজ করছে না, এই সরি পয়েন্টারটা যাচ্ছে, এই পয়েন্টারটা এই যে পয়েন্টার লেখা আছে যে পয়েন্টার কাছে পয়েন্টার মতো, এই পয়েন্টারটা যখন এখান থেকে এই পয়েন্টারের কাছে যাচ্ছে, ঠিক আছে, এই পয়েন্টের কাছে যাচ্ছে তাহলে কিভাবে কাজ করছে সেটাই বলছে ওয়ার্কিং অফ দ্য মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। কিভাবে কাজ করছে দেখো বলে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট কিছুই না, তোমরা ভালোভাবে জানো যে একটা মুভেবল পার্ট থাকে, ধরো সাপোজ আমি তোমাদেরকে বললাম যে কোন একটা মুভেবল পার্ট থাকে ফিক্সড পার্ট থাকবে, দ্য মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট ইউজ টু দ্য স্ট্যাটোনারি কয়েল। তাহলে কি বুঝলে একটা মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টে কি আছে স্ট্যাটোনারি কয়েল থাকবে, স্ট্যাটোনারি মানে কি স্থির, স্ট্যাটোনারি মানে কি বাইরের দিকে, সে স্থির কয়েল একটা রয়েছে সেটা হচ্ছে কপার দিয়েও তৈরি হয় আবার অ্যালুমিনিয়াম দিয়েও তৈরি হয়, মাথা থাকে মাথা থাকবে তো, কপার অ্যালুমিনিয়াম অর দিয়ে তৈরি হয়, হুইচ যেটা কি না অ্যাক্টস অ্যাজ এন কি বলছে না ইলেকট্রোম্যাগনেটিক হুইচ ইলেকট্রোম্যাগনেট
হোয়েন যখন যখন ওই যে তোমার নাম্বার অফ টার্নস রয়েছে মানে কয়েল রয়েছে, সেখানে কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, সেখানে যদি নাম্বার অফ ট্রান্সের কারেন্ট ফ্লো করে যায়, তাহলে সেখানে কি তৈরি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। ইয়েস অর নো? করবে। কিছুক্ষণ আগে তোমাকে একটা এক্সাম্পল এখানে বোঝানোর জন্য বললাম। ঠিক তেমনি যখন অ্যান ইলেকট্রিক কারেন্ট পাস থ্রু ইট, অর্থাৎ ওইটার মধ্যে কোনটার মধ্যে নাম্বার অফ টার্নস, ধরো সাপোজ এই যেখানে পেঁচানো কয়েলটা রয়েছে, তোমাদের কাছে আরো ক্লিয়ারেন্স দিচ্ছি তোমাদেরকে, দেখো, ঠিক আছে, এই যে নাম্বার অফ টার্নসটা জোড়ানো আছে দেখতে পাচ্ছ, একটা নাম্বার অফ টার্নস, আবার নাম্বার অফ টার্নস, এগুলো সব নাম্বার অফ টার্নস দেখতে পাচ্ছ তো। এই নাম্বার অফ টার্নস এর উপর ডিপেন্ড করে এদিকে একটা টার্মিনাল বার করে নিয়ে আসছে, আবার এদিক থেকে একটা টার্মিনাল বার করে নিয়েছে। এবারে তুমি কি করেছো, এই দুটো টার্মিনাল সাপ্লাই প্রোভাইড করে দিছো। সে এসি হতে পারে, ডিসি সাপ্লাই হতে পারে, ঠিক আছে। আমি যে কোনো একটা সাপ্লাই প্রোভাইড করলাম, এখানে সাপ্লাই এসি বা ডিসি যে কোনো একটা হচ্ছি, ঠিক আছে। এবারে যখন এসি ডিসি যে কোনো অ্যাপ্লাই করছি, তখন কি হচ্ছে, এই নাম্বার অফ ট্রান্সফার ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে কিভাবে, যখন ইলেকট্রোফিল্ড এই পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে একটা কি ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। সেই ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে যদি ফিক্সড পাথ, এটা যদি ফিক্সড একটা প্লেট হয়, তাহলে বাইরের দিকে একটা প্লেট রয়েছে, এই প্লেটটা, রাইট, ইয়েস অর নো? তাহলে সেটাকে কি হবে, এনার্জাইজড করে কি হবে, দেখো লেখা রয়েছে এখানে, পাস কারেন্ট যখন পাস করছে ওটার মধ্যে, দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, যেই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করেছিল ওই স্ট্যাটনারি পার্টের মধ্যে, সেখানে ইনডিউস বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পাসিং থ্রু দ্য কারেন্ট থ্রু ইট। অর্থাৎ তাহলে তোমরা বুঝতেই পারলে, তাহলে আমরা ভালোভাবে জানি যে আই কারেন্ট যাচ্ছে, আমি একটা শর্টে তোমাদেরকে রিভিশন করে জাস্ট একটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে সাপ্লাই প্রোভাইড করার সঙ্গে সঙ্গে কারেন্ট গেল, সেখানে কি তৈরি হলো, সেখানে হচ্ছে এমএমএফ তৈরি হলো। আর এমএমএফ মানে তোমরা জানো ম্যাগনেটোমোটিভ ফোর্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স। এবারে ম্যাগনেটোমোটিভ ফোর্স দিয়ে কি তৈরি হচ্ছে না, সেখানে এনআই, আমরা জানি নাম্বার অফ টার্নস রয়েছে, কারেন্ট যাচ্ছে, তাহলে সেদিক থেকে এনআই। আর এনআই মানে হচ্ছে আমরা কি জানি, এমএমএফ বাই রিল্যাক্টেন্স, জানি না, সরি, আমরা প্রথমে জানি এনআই মানে কি, ফ্লাক্স, ঠিক, ফ্লাক্স তৈরি হচ্ছে। আর এই ফ্লাক্স থেকে আমরা কি পাচ্ছি না, এই ফ্লাক্স থেকে পাচ্ছি এমএমএফ বাই রিল্যাক্টেন্স। কি বললাম, এমএমএফ বাই রিল্যাক্টেন্স, জানি তো ফ্লাক্স ইজ ইকুয়াল টু এমএমএফ বাই রিল্যাক্টেন্স। এবারে এই রিল্যাক্টেন্স জিনিসটা কি, রিল্যাক্টেন্স জিনিসটা কি, এস দিয়ে ডিপেন্ড করা হয় অনেক সময়, বা অনেক সময় আহ, এরকম আর দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তো যাই হোক, তুমি এস দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। এবারে রিল্যাক্টেন্স জিনিসটা কি, রিল্যাক্টেন্স জিনিসটা হচ্ছে যে আমরা কোনো ইলেকট্রিক সার্কিটে কারেন্ট যখন ফ্লো করে রেজিস্ট্যান্সের বাধাপ্রাপ্ত করে, রিল্যাক্ট্যান্স হচ্ছে সেটাই যে ফ্লাক্সকে বাধাপ্রাপ্ত করার জন্য রিল্যাক্ট্যান্স। অর্থাৎ ম্যাগনেটিক সার্কিটের মধ্যে আমি অলরেডি রিল্যাক্ট্যান্স সম্পর্কে বলেছি, যারা ম্যাগনেটিক সার্কিটে ক্লাস করেছো, যে ভিএ ইউটিউবে রয়েছে, ঠিক আছে, ইউটিউবেই রয়েছে, ইউটিউব থেকে দেখে নিতে হবে ম্যাগনেটিক সার্কিটের সেশনটা। এই পার্টটা মনে রাখবে, তাহলে তোমার ওয়ার্কিং পিক্সও মনে থাকবে। ফার্স্ট কি, প্রথমে কারেন্ট হলো, কারেন্ট সাপ্লাই মানে অ্যাকচুয়ালি সাপ্লাই দিলাম, কারেন্ট গেল, এমএমএফ তৈরি করলো, এমএমএফ পরে এনআই, এনআই এর পর ফ্লাক্সটা তৈরি করার পর কি হচ্ছে না, সেখানে এমএমএফ বাই রিল্যাক্টেন্স, এস দিয়ে রিপ্রেজেন্ট করছি রিল্যাক্টেন্স। এবার রিল্যাক্টেন্স কি, যার যত রিল্যাক্টেন্স কম হবে তত তাহলে ফ্লাক্স পরিমাণে বেশি পরিমাণে যাবে। তাহলে রিল্যাক্টেন্স মানে কি করলো, যে নাম্বার অফ টার্নসের রেসপেক্টে ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো। সেই ফিল্ডের উপর ডিপেন্ড করে যে রিল্যাক্টেন্স পাথটা যাতে খুব ইজিলি ভাবে ফ্লো করে যেত, তাহলে ফ্লাক্স পাথ হতে যেত। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। তাহলে সেদিক থেকে আমাকে সবসময় মাথায় রাখতে হবে, টর্কের ইকুয়েশন অনুযায়ী আমরা কি তাহলে পেলাম এখান থেকে, না এখানে বলছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট পাস টু ইট। ওকে, এখান থেকে এবার তারপরে দেখো লেখা রয়েছে, দ্য প্লেট অর দ্য ভেন্স অফ দ্য আয়রন প্লেট থ্রু ইট কয়েল ইনক্রিজ দ্য ইন্ডাকটেন্স অফ দ্য স্ট্যাটনারি কয়েল। অর্থাৎ যেটা বলতে চাইলাম কিভাবে কাজ করে, না এখানে স্ট্যাটনারি হিসাবে কাজ করছে, সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, সেখানে স্প্রিং রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট পয়েন্টার থেকে রিডিং শো করছে, জাস্ট এই পার্টটাই রয়েছে। ঠিক আছে, এখানে ভালো করে লক্ষ্য রাখবে, এখানে এই কোশ্চেনটা অনেকবার এসেছে। কি বলছে, দ্য ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন যে আয়রন প্লেটটা রয়েছে, সেখানে কি বলছে, যখন কারেন্ট থ্রুটা হচ্ছে কয়েলের এক্সপিরিয়েন্স, সেখানে কি হচ্ছে না, মিনিমাম রিল্যাক্টেন্স পাথ হতে হবে। কি বললাম, এটা কিন্তু অনেকবার এসেছে, মিনিমাম রিল্যাক্টেন্স পাথ হতে হবে। কেন কি, দেখো, আমি কিছুক্ষণ আগেই বললাম যে ইলেকট্রিক সার্কিটে আমরা যদি রেজিস্ট্যান্সকে বাধাপ্রাপ্ত করার জন্য কি করছে না, কারেন্টকে বাধাপ্রাপ্ত করার জন্য রেজিস্ট্যান্স ইউজ করছি, ঠিক তেমনি ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্সকে বাধাপ্রাপ্ত করার জন্য কি করছি আমরা, রিল্যাক্টেন্স। তাহলে যদি ফ্লাক্সকে যদি বাধাপ্রাপ্ত করেই দিই, তাহলে কি হবে, তাহলে ইএমএফ এখানে এখানে কি ফ্লাক্সটা যদি কি ইন্ডিউস করে, তাহলে কি রিডিং শো করতে পারবে, পারবে না। তাহলে সেদিক থেকে রিল্যাক্টেন্সটা খুব কম করতে হয়, সেজন্য লো রিলেক্ট বা মিনিমাম রিল্যাক্টেন্স বলা হয়। দ্য রিল্যাক্টেন্স ইজ দ্য প্রপার্টি অফ দ্য ম্যাগনেট হুইচ, কি বলছে না, হুইচ অপোজ দ্য ফ্লো অফ দ্য, দেখো লেখা রয়েছে অপোজিশন অফ দ্য ফ্লো অফ দ্য ইলেকট্রিক কারেন্ট। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে দেখো,
এখানে এইটা হচ্ছে তোমাদের কিভাবে কাজ করে না করে, সেটা কিন্তু এই প্রসিডিওরটা মনে রাখলে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এবারে নেক্সট কি ইম্পর্টেন্ট আছে দেখো, ক্লাসিফিকেশন অফ দ্য মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। দেখো মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে অ্যাট্রাকশন টাইপ আর একটা হচ্ছে রিপালশন টাইপ। দেখো রিপালশন টাইপ সবসময় মাথা রাখবে, অ্যাট্রাকশন টাইপ একটা আছে, রিপালশন টাইপ একটা আছে। এবারে অ্যাট্রাকশন টাইপ কিভাবে কাজ করে, রিপালশন কিভাবে কাজ করে সেটা একটু দেখো, ঠিক আছে? এখানে একটা বলে রাখি, বারবার বলছি, এমআই ইনস্ট্রুমেন্ট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল যদি বলে মিনিমাম রিল্যাক্টেন্স পাথ হতে হবে, ঠিক আছে? মিনিমাম রিল্যাক্টেন্স পাথ, ঠিক আছে? ওয়ার্কিং প্রিন্সিপাল হিসাবে মিনিমাম রিল্যাক্টেন্স পাথ, অনেকবার এসেছে এই কোশ্চেনটা, তোমাদেরকে বললাম। এবারে অ্যাট্রাকশন টাইপ কিভাবে কাজ করছে বা রিপালশন টাইপ কিভাবে কাজ করে, দেখো এখানে লেখা রয়েছে, the instrument in which the iron plate attraction from the weaker field towards in the stronger field, such type of instrument known as the attraction type। মানে এখানে দেখো ভালো করে ছবিটা দেখলে বুঝতে পারবে, আরো তোমরা ক্লিয়ার পাবে। দেখো এদিকে একটা প্লেট রয়েছে পার্মানেন্ট ম্যাগনেট, এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট রয়েছে। এবারে এই পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে এমন কি করে রয়েছে যে নাম্বার অফ টার্নস ধরানো আছে। কি হয় নাম্বার অফ টার্নস, ধরো এইগুলো সব এই যে কন্ডাক্টরের, এগুলো কন্ডাক্টরের এক একটা কন্ডাক্টর ধরে নাও, এগুলো সব এক একটা কন্ডাক্টর, ঠিক আছে? এগুলো সব এক একটা কন্ডাক্টর রয়েছে, ঠিক? এগুলো সব কন্ডাক্টর রয়েছে, ভালো করে বুঝবে। একটা বুঝলেই রিপালশনটা, অ্যাট্রাকশন বুঝলেই এনাফ, রিপালশনটা এই একই অপোজিশন, ঠিক আছে? ভালো করে বুঝো। এবারে এই যে দুটো প্লেটের মধ্যে বা দুটো মানে পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে, ঠিক আছে, দুটো একটা মুভিং আয়রন আর একটা আছে ফিক্সড আয়রন, দুটো প্লেট থাকে, একটা ফিক্সড একটা প্লেট একটা আয়রন। তাহলে দুটো প্লেটের মধ্যে তাহলে আমি কি করলাম না, আমি জাস্ট কিছুই না, একদিকে কন্ডাক্টরের ডট সাইড ধরছি, ধরলাম এটা ডট সাইড, এটা ডট সাইড, এটা ডট সাইড ধরলাম, ঠিক আছে? ডট সাইড, আর এটা হচ্ছে ক্রস সাইড ধরলাম। অর্থাৎ তোমরা ভালোভাবে জানো, যেদিক থেকে ঢুকবে সেদিক থেকে ক্রস, আর যেদিক থেকে বেরাবে সেটা ডট ধরলাম। মানে কন্ডাক্টরের একটা সাইড, ঠিক আছে? এটা কন্ডাক্টরের সাইডের উপর ডিপেন্ড করে আমি আইডেন্টিফাই করলাম কোন দিকে ইনকামিং কোন দিকে আউটগোয়িং হবে, তার উপর ডিপেন্ড করে ক্রস আর ডট আইডেন্টিফাই করলাম। অনেক অনেক বইতে দেখবে যেদিকে ক্রস রয়েছে সেদিকে ইনকামিং, আর যেদিকে ডট রয়েছে সেদিকে আউটগোয়িং হচ্ছে। যেটা তোমরা ধরবে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কোনো চাপ নেই। এবারে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি যেহেতু তোমাদেরকে বললাম যে আমি এইটা দিয়ে কারেন্ট ঢুকাচ্ছি, ঠিক আছে? এটা দিয়ে কারেন্ট ঢুকলো, তাহলে এটা দিয়ে কারেন্ট ঢুকছে মানে এইটা দিয়ে ঢুকছে এরকম করে, ঠিক? তারপরে এইটা দিয়ে আবার বেরাবে চেষ্টা করবে, ঠিক আছে? এরকম করে কন্ডাক্টর গুলো, কারেন্ট গুলো এরকম করে কন্ডাক্টর রয়েছে। এখনো ভালো করে সেট আপ করতে পারিনি, আমি বারবার বললাম তোমাদেরকে আমার ফিনান্সিয়াল খুবই প্রবলেম, সেদিক থেকে আমি এখনো তোমাদের আগে আমার পেন টাইপ ছিল সেখানে নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি এখনো কিনতে পারিনি। অবশ্যই সেট আপ তোমাদের জন্য করবো, প্রবলেম নেই, আস্তে আস্তে আমাকে তৈরি করতে দাও। অবশ্যই তোমাদের সাপোর্ট, তোমরা শুধু হেল্প করো, যে হেল্প একটা কি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও, তাহলেই হবে, ঠিক আছে? তোমাদের উপর ডিপেন্ড করে আমি অবশ্যই একটা ভাবনা চিন্তা নিয়ে আগাচ্ছি, তোমাদের অবশ্যই তোমাদের দিককে দেখবো আমি, ঠিক আছে? দেখো এরকম করে কন্ডাক্টর গুলো রয়েছে, তাহলে এদিক থেকে কন্ডাক্টর ইনকামিং হচ্ছিল আর এদিক থেকে কন্ডাক্টর গুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে সেদিক থেকে আমাকে বলো এই কন্ডাক্টর ইনকামিং, এদিক কন্ডাক্টর হচ্ছে আউটগোয়িং, ওকে? তাহলে সেদিক থেকে আমি ভালো করে বুঝতে পারছি যে স্যার আমি তাহলে এই কন্ডাক্টরে যদি সাপ্লাই প্রোভাইড করি তাহলে এদিকে কারেন্টটা ইনকামিং হচ্ছে, কারেন্ট ঢুকছে একটা, আবার এদিক থেকে কারেন্টটা বেরিয়ে আসছে, ঠিক? তাহলে কারেন্টটা এদিকে বেরিয়ে আসে, তাহলে একটা ফিক্সড পার্ট একটা মুভেবল পার্ট আছে, তার উপর ডিপেন্ড করে এখানে দেখতে পাচ্ছ একটা ব্যালেন্সের জন্য এখানে ওয়েট লাগানো আছে, একটা ওয়েট দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা ওয়েট লাগানো আছে, সেই ওয়েটের ব্যালেন্সটা পয়েন্টারটা হচ্ছে, এখানে একটা পয়েন্টের ফিক্সড পয়েন্ট রয়েছে, এখানে মুভিং আয়রন রয়েছে একটা, এই মুভিং আয়রনের উপর ডিপেন্ড করে একটা ডিস লাগানো আছে, আর এই ডিসের তোলার দিকে নিজেকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল ওয়েট লাগানো আছে, দেখতে পাচ্ছ কন্ট্রোল ওয়েট। আর এখানে মুভিং আয়রনের জন্য একটা কি হচ্ছে না, এখানে প্লেট লাগানো আছে, একটা প্লেট, যাতে করে এই স্প্রিংটা কিভাবে কাজ করবে দেখো। আর এর উপর ডিপেন্ড করে এই পয়েন্টার থেকে তার থেকে একবারটা কি আছে, পয়েন্টার লাগানো আছে একটা, যেই পয়েন্টার থেকে তোমার একটা রিডিং শো করতে পারবে, স্কেলকে রিডিং দিতে পারবে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? এখানে পয়েন্টারের উপর ডিপেন্ড করে আমার এখানে স্কেল থাকবে, ঠিক আছে? এটা স্কেল রিডিং নিতে হবে, কারণ কি এমআই ইনস্ট্রুমেন্ট কি হবে না, ভোল্টেজ কারেন্টের উপর ডিপেন্ড করে রেজাল্ট যেতে হবে। ঠিক তেমনি যখন এখানে এনার্জাইজড হয়ে গেল, এনার্জাইজড মিনস কি, এনার্জাইজড মিনস হচ্ছে
তোমরা ভালো করে বুঝো, এই যে কয়েল সাইড, এখানে কয়েল সাইড ছিল, এখানে কয়েল সাইড ছিল, নাম্বার অফ টার্নস এর উপর ডিপেন্ড করে এখানে এনার্জাইজড হওয়ার পর এখানে যে ডিশটা দেখতে পাচ্ছ, এই যে ডিশটা লাগানো আছে, এই ডিশটা কি হবে না হালকা করে রোটেট করার টেন্ডেন্সি নেবে। যখনই রোটেট করবে তখন কি হবে বলতো, এই রোটেট করবে কখন, রোটেট করার আগে তোমাকে এখানে দেখতে পাচ্ছ একটা চেম্বার রয়েছে, এয়ার চেম্বার, ঠিক আছে, এয়ার ড্যাম্পিং চেম্বার রয়েছে। এই যে চেম্বারটার মধ্যে একটা কি রয়েছে, চেম্বারটার মধ্যে একটা পিস্টনের মতন পার্ট রয়েছে। এই যে রেড কালারের পিস্টনের মতন দেখতে পাচ্ছ, এখানে এয়ার রয়েছে। যখন তোমার ব্যালেন্সটা কন্ডাক্টটা এদিকে যাবে, অর্থাৎ ঢুকবে বেরাবে, ঢুকবে বেরাবে, তখন কি হবে, এখানে যে ডিশটা রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো, কিন্তু এটা ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যাট্রাকশন রিপালশন দুটোর ক্ষেত্রে আমি একবারে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। যখন তোমার এখানে অলরেডি এই ডিশটা কি হচ্ছে না হালকা করে রোটেট করার টেন্ডেন্সি নিচ্ছে, সেই সময় কি করাচ্ছে না এই ডিশের সঙ্গে ডাইরেক্ট একেবারে পয়েন্টার কানেক্ট করা রয়েছে। যখনই পয়েন্টটা কানেক্ট করে তখন পয়েন্টটাকে রিডিং নিতে শুরু করে দিচ্ছে। ওকে, বোঝা গেল কি বললাম? এইভাবেই তোমার ওয়ার্কিং প্রিন্সিপালটা কাজ করে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ দ্য অ্যাট্রাকশন টাইপ বলা আছে এখানে। কনস্ট্রাকশন অফ অ্যাট্রাকশন কিভাবে করা রয়েছে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, ঠিক আছে। আমি পুরো যেভাবে বললাম সেই স্টেপ বাই স্টেপ এখানে লেখা রয়েছে, সেই স্টেপ বাই স্টেপ একবার পড়ে নেবে তাহলেই না, এতটা কিছু লাগে না, যেগুলো আমি তোমাদেরকে পয়েন্ট করে বলছি সেগুলো মনে রাখলে হবে। আর এক কাছে রিপালসান টাইপ, যেখানে তোমাদেরকে দুটো প্লেট থাকে, দেখো কিছুক্ষণ আগেই বললাম, দেখো রিপালসান টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি বলছে, এখানে দুটো প্লেট থাকবে, কার্বন প্লেট আর ফিক্সড প্লেট থাকবে। দেখো ওয়ান ইজ দ্য ফিক্সড প্লেট অ্যান্ড অ্যানাদার ইজ দ্য মুভেবল প্লেট। এবারে এই দুটোর উপর ডিপেন্ড করে কারেন্ট পাস যখন থ্রু করবে, এখন রিপালসানের উপর বিটুইনটা কি হবে না, রিপালসানকে একটা ফোর্স লাগবে, সেই রিপালসিং ফোর্সের উপর ডিপেন্ড করে ফিক্সড পার্টটা রয়ে যাবে উপরে, মুভেল পার্টটা কি হবে উপর দিকে চলে যাওয়ার জন্য, কারণ মুভিং স্টার্টিং কয়েলের উপর ডিপেন্ড করে কিন্তু ফিক্সড পার্টটা হচ্ছে, সেখানে রিপালশন একটা আকাশ দেখা যাবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু ওখানে একটা রিডিং শো করবে, সেটা জাস্ট বোঝাচ্ছে। ওকে, বোঝা গেল? এবারে নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ অফ দ্য পিএমসি ইনস্ট্রুমেন্ট, কেন আমরা আর এই পিএমসি ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করতে যাব, ঠিক আছে। পিএমসি ইনস্ট্রুমেন্টের অ্যাডভান্টেজ কি কি রয়েছে দেখো, এক নম্বর হচ্ছে ইউনিভার্সাল ইউজ। দেখো কিছুক্ষণ আগে বললাম না পিএমসি ইনস্ট্রুমেন্টের ডিপেন্ড অন দ্য কারেন্ট, তাহলে ডাইরেক্টলি কি বলছে না, না কারেন্টটা ডাইরেকশন অফ দ্য কারেন্টের উপর ডিপেন্ড করছে, এবং তার সঙ্গে সঙ্গে বোথ এসি অ্যান্ড ডিসির ক্ষেত্রে দুটো জায়গায় আমরা কিন্তু ইউজ করতে পারছি, বোঝা গেল? দু নম্বর পয়েন্ট কি হচ্ছে, লেস ফ্রিকশন এরর, এটা খুব 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট। যতগুলো স্টার দিয়ে রাখতে পারবে ততগুলো স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টার, এবং তোমাদের সেমিস্টার সঙ্গে সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে জিলেট তো আরো বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি চলো দেখে নিই। দেখো, দেখো লেস ফিকশন এরর, তোমার যদি ফিকশন হয় তাহলে সেখানে এরর দেখা যাবে, কারণ অত রিডিং ভাবে সেভাবে রিডিং নিতে পারবে না, অনেক রকম ফলস আসতে পারে। তার জন্য কি বলছে না, দ্য ফিকশন এরর ইজ দ্য ভেরি লেস ইন আ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। আমরা মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টকে ফিকশন এরর কেন কম করি, যাতে করে বিকজ দেয়ার টর্ক ওয়েট রেশিও ইজ ভেরি হাই। টর্ক রেশিও অর্থাৎ টি স্ল্যাশ ডব্লু, টর্ক ভার্সেস ওয়েট রেশিও সব সময় বেশি থাকে। বারবার বল দিলাম, এই কোশ্চেনটা অনেকবার এসেছে, পয়েন্ট আউট করে নাও। টর্ক ওয়েট রেশিও সবসময় বেশি হাই থাকে, যাতে করে স্টক, এই যে টর্ক আর ওয়েট রেশিও কেন হাই থাকে, বিকজ দেয়ার কারেন্ট ক্যারিং পার্ট অফ দ্য স্ট্যাশনারি পার্ট থাকে তখন, আর মুভেবল পার্ট হিসেবে তখন কি থাকে না লাইটার একটা ওয়েট থাকে, ঠিক আছে। সেই জন্য আমার এখানে কি হচ্ছে না লেস ফ্রিকশনাল লস হচ্ছে, এবং কস্ট খুবই কম হয়, চিপেস্ট হয়, কারণ কি হচ্ছে দেখো পিএমসি ইনস্ট্রুমেন্ট তুলনায় কম্পেয়ার টু, দেখো কার সঙ্গে কম্পেয়ার করছে না, টার্ন অফ দ্য কম্পেয়ার পিএমসি ইনস্ট্রুমেন্টের তুলনায় অনেকটা চিপেস্ট হয়, ঠিক আছে, বোঝা গেল অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে, দেখো অ্যাকুরেসি, দ্য স্কেল, এটা এইখান থেকে আবার একটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এখানে দেখো, এখানে স্কেলড, এখানে দেখো দ্য স্কেল অফ দ্য মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট নট ইউনিফর্মলি, ঠিক আছে, এখানে কিন্তু নট ইউনিফর্মলি, অর্থাৎ এখানে কি বলতো, এখানে হচ্ছে না নট ইউনিফর্মলি বলছে, নন লিনিয়ার পার্ট বলছে, নন ইউনিফর্মলি স্কেল। আর একটা যেটা পরীক্ষায় তোমাদের সবসময় আসে, যেটা হচ্ছে ক্ল্যাম্পড বলে দেয়, CRAMPED, ক্ল্যাম্পড, ঠিক আছে, এই কথাটা উচ্চারণটা মাথায় রাখবে, ক্ল্যাম্পড, ঠিক আছে। এই ক্ল্যাম্প কথাটা যদি দিয়ে দেয়, নন ইউনিফর্ম দেয় না, ঠিক আছে, নন ইউনিফর্ম কিন্তু অপশনটা দেয় না, কিন্তু ক্ল্যাম্পড অপশনটা দিয়ে দেয়, তখন তোমরা কিন্তু, আমি বলে রাখলাম তোমরা কিন্তু অ্যান্সারটা অবশ্যই ক্ল্যাম্প করে আসবে। কি বললাম না স্কেল,
এটা নন ইউনিফর্ম স্কেল, কারণ কি তোমরা কিছুক্ষণ আগেই পড়লে যে ডাইরেক্টলি প্রপোর্শনাল কারেন্টের সঙ্গে হবে না, কারণ কি হচ্ছে দেখো থিটা প্রপোর্শনাল টু এখানে আইআরএমএস স্কোয়ার হয়ে যায়, সেই জন্য কি হচ্ছে না এই স্কেলটা হচ্ছে কি না নন লিনিয়ার পার্টের মধ্যে পড়ছে, ঠিক আছে, স্কোয়ার চলে আসছে। তোমরা ভালোভাবে জানো এটার উপর ডিপেন্ড করে আমরা কি হচ্ছে না অ্যাকুরেসিটা কি হচ্ছে, স্কেলটা হচ্ছে সবসময় মতো নন ইউনিফর্ম স্কেল বা ক্ল্যাম্পড বলা হয়, ঠিক আছে। এটা এরর কি বলছে না সাম সিরিয়াস এরর হচ্ছে ওকার সাথে ইনস্ট্রুমেন্ট দেয় হিস্টেরিসিস এরর পাওয়া যায়, যে ফ্রিকোয়েন্সি অ্যান্ড দা স্টে ম্যাগনেটিক ফিল্ড কিছু এরর দেখতে পাওয়া যায়, ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এবং তার সঙ্গে সবথেকে বড় কথা হচ্ছে ওয়েভ ফ্রম এরর, ওয়েভ ওয়েভ ফ্রম এররটা কি হচ্ছে না এখানে ওয়েভ ফ্রম এররটা নট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা স্কোয়ারের মধ্যে ডিপেন্ড করছে কারেন্টটা, ঠিক আছে, বুঝে গেল কি বললাম। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট সেটা হচ্ছে কিনা কম্পারিজন বিটুইন এমআই আর পিএমসি ইনস্ট্রুমেন্ট, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট এই ছকটা প্রচুর ইম্পর্টেন্ট, যারা পিএমসি ইনস্ট্রুমেন্ট এবং এমআই ইনস্ট্রুমেন্ট পড়েছো তারা এই ছকটা করলেই এনাফ, ঠিক আছে। দেখো এখানে কি কি রয়েছে না হাই পাওয়ার কনজাম্পশন, এয়ার ফিকশন ড্যাম্পিং হয় তোমার এমআই এর ক্ষেত্রে, এখানে হচ্ছে তোমার এডি কারেন্ট ড্যাম্পিং, এখানে লো পাওয়ার কনজাম্পশন, এখানে নন ইউনিফর্ম স্কেল, অর্থাৎ যা পড়েছো তার কি পয়েন্ট যদি বলো, কি পয়েন্টটা হচ্ছে তোমার এই ছকটা পিএমসি আর এমআই ইনস্ট্রুমেন্টের জন্য, অর্থাৎ যতগুলো স্টার মার্ক দিয়ে রাখতে হয় ততগুলো দিয়ে রাখো, কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ছক, ঠিক আছে। তো এইটা হচ্ছে পিএমসি ইনস্ট্রুমেন্ট, পিএমসি ইনস্ট্রুমেন্টের পর হচ্ছে এমআই ইনস্ট্রুমেন্টটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার বাকি রয়ে গেল হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজটা আরেকটা হলেই তোমাদের কিন্তু ফার্স্ট লেকচারটা মানে ফার্স্ট ইউনিটটার পুরো সব লেকচার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই নোটসটা তোমাদেরকে আমি পিডিএফটা তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ঠিক আছে। সেখান থেকে তোমরা ইজিভাবে ডাউনলোড করতে হবে, তারপর তোমাদের হুইস্টন ব্রিজে আর একটা ক্লাস দিলেই তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট কভার আপ হয়ে যাবে, তারপরে আমরা কোশ্চেন সিরিজ শুরু করবো, ঠিক আছে, বুঝে গেল। তাহলে পিএমসি ইনস্ট্রুমেন্টের পরে এমআই ইনস্ট্রুমেন্টটা বুঝিয়ে দিলাম তোমাদেরকে যা বোঝানোর। আর এখান থেকে অবশ্যই মাথায় রাখবে ডিফ্লেক্টিং টর্কটার ফর্মুলাটা মনে রাখবে, এখানে ডিফ্লেক্টিং টর্কের ফর্মুলাটা সবসময় মাথায় রাখতে হবে, ওকে। ডিফ্লেক্টিং টর্কের ফর্মুলা হচ্ছে হাফ আই স্কোয়ার, ঠিক আছে, শুধু ফর্মুলাটা মাথায় রাখো, হাফ আই স্কোয়ার, এটা আই কিন্তু, হ্যাঁ আমি বললাম না আমার হাতে করে করছি বলে তোমার একটু প্রবলেম হচ্ছে আমার, তো দেখছি চেষ্টা করি তোমাদের জন্য অবশ্যই চেষ্টা করি বেটার জিনিস দিয়ে দেওয়ার জন্য, তাহলে ডিএল বাই ডি থিটা, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আর আগের ক্ষেত্রে আমার পিএমসি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আর একটা ডিফ্লেক্টিং টর্ক পেয়েছিলাম বিনা, ঠিক আছে, সেই ফর্মুলাটা আর এই ডিফ্লেক্টিং টর্কের ফর্মুলা দুটো কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের পিএমসি ইনস্ট্রুমেন্ট এমআই ইনস্ট্রুমেন্ট যাই কোশ্চেন আসুন না কেন কিন্তু তোমরা কিন্তু করতে পারবে। সবকিছু যা বলার বলে দিয়েছি এই ক্লাসের মাধ্যমে, এমআই ইনস্ট্রুমেন্ট যেগুলো বললাম সেগুলো নোট ডাউন করো, দেখা হবে নেক্সট ক্লাসে। আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, এত ভালো একটা কন্টেন্ট তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমি, যাতে করে তোমাদের কাছে যত প্রশ্ন থাকে সব ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়। এবং যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিডিএফটা ডাউনলোড করে পড়াশোনা করতে শুরু করে দাও, ওকে। তোমার কি পয়েন্ট করো, তোমাদের ক্লাস পুরো ফুল যেমন ভাবে চলছে এরকম পড়েই চলবে, আমি কোশ্চেন সিরিজ নিয়ে আসবো, কোশ্চেন সিরিজ করলে তখন তোমাদের আরো ডেভেলপ হয়ে যাবে। অতএব যেগুলো বলছি যেগুলো বলবো সেগুলো তোমাদের নোট ডাউন করে পড়াশোনা করো, দেখবে একটা ভালো বেটার জিনিস অপরচুনিটি তোমরা পাবে, ওকে। সো ভিডিওটা আজকেই বা ক্লাসটা আজকেই এন্ড আপ করছি এখানে, তোমাদের দেখা হবে নেক্সট ক্লাসে আর নেক্সট ভিডিওর মাধ্যমে। তো ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, এবং তোমার পড়াশোনা ভালোভাবে জারি করে রেখো। আর অবশ্যই যারা এখনো জয়েন করেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এখান থেকে প্লে লিস্টে ক্লাস রয়েছে ম্যাগনেটিক সার্কিট, সব ক্লাসগুলো করে তোমরা কিন্তু বেনিফিট তুলতে পারো, ওকে। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।